মাত্র ২ প্যাকেট বিস্কিট দিয়ে কি যে মজার একটা নাস্তা হয়, না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারবেন না। ছোট বড় সবার জন্য কিন্তু অনেকই প্রিয়। তার থেকেও বড় কথা হলো বাচ্চাদের জন্য অসম্ভব মজার একটা টিফিন। স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট এভাবে বানিয়ে দিতে পারবেন। আমি এখানে ২ টা স্যুপ বাটি নিয়েছি আর ২ টাতে কিন্তু ২ টা ডিম দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ করে চিনি। এখন কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ফেটিয়ে নিলাম। খুব সহজে কিন্তু ঝামেলা ছাড়াই যে কেউ এটা অল্প সময়ে বানিয়ে নিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু ঝটপট দিবেন। দেখবেন যে টিফিনের বাটি কিন্তু একদম পুরোই ফাঁকা হয়ে গেছে। আবারও একটু আমি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিলাম ডিমটা। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। ১ চামচ করে গুঁড়া দুধ দিয়েছি আর সামান্য দিলাম গোলমরিচের গুঁড়া। তাতে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার কারণে। সবকিছু আবারও একটু আমি ভালোভাবে কিন্তু বিট করে নিলাম। দিয়ে দিলাম এখানে রান্নার তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে কিন্তু নাস্তা বের করে আনা যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। আর লেবুর রসটাও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, কারণ ডিমে যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু আর থাকবে না। দিয়ে দিলাম সামান্য আমি বেকিং পাউডার। তাতে কিন্তু নাস্তাটা একদম তুলতুলে এবং সফট হবে। ২ প্যাকেট আমি ১০ টাকার প্যাকেটের বিস্কিট গুলো নিয়েছি। আর বিস্কিটটা কিন্তু একদম চকো ফ্লেভারের যে বিস্কিট গুলা, কারণ এই বিস্কিট গুলা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। এখন আমি বিস্কিট গুলো এক এক করে দিয়ে নিছি। ২ টা স্যুপ বাটিতেই কিন্তু সুন্দরভাবে বিস্কিট গুলো উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। যে কেউ এটা ঝামেলা ছাড়াই, কোনো আটা ময়দা কোনো কিছুই লাগবে না, শুধু একটু গুঁড়া দুধ হলেই কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। আর গুঁড়া দুধ আর ডিম কিন্তু আমাদের প্রত্যেকটা বাসায় কিন্তু কম বেশি থাকে। একটা নন স্টিকের আমি হাঁড়ি নিয়েছি, সেটাতে আমি লেখালেখির কাগজ দিয়ে কিন্তু ২ টা বাটি বসিয়ে দিয়েছি। আর ঢাকনাটা কিন্তু আমি ছিদ্রটা আটকিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি মাত্র ২০ মিনিট কিন্তু এটা কুক করে নিয়েছি। নামানোর আগে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, একদম কিন্তু কাঠিটা ক্লিন এসেছে। নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা করে আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি আর চারিদিকটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি নিবেন না, একটা চামিচ নিবেন, তাহলে কিন্তু আর কেটে যাবে না। এটা কিন্তু একদম নরম। আমি এতে যখনই ছুরি লাগিয়ে দিয়েছি তখনই কিন্তু কেটে গিয়েছিল। দেখেন নরম তুল তুলে একদম কিন্তু হয়েছে। যে কেউ কিন্তু ঝামেলা ছাড়াই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। যদি মনে চায় তাহলে কিন্তু সকাল বিকালে চায়ের আড্ডায় কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। আমি এটা এখন কেটে আপনাদের দেখিয়ে দিব। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি কিন্তু এটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটা কিন্তু বিস্কিটে ফ্লেভারে কিন্তু ভরপুর আর ভেতরে কিন্তু দুধের একটা ফ্লেভার আসতেছে। এটা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।